দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আরাকান হচ্ছে আমাদের যে চিটাগংয়ের পাশে যে মিয়ানমার বার্মা রাষ্ট্র রয়েছে, সেই মিয়ানমার বার্মা রাষ্ট্রের আরাকান একটা রাজ্য রয়েছে চিটাগং হিল ট্রেক্সের কাছে। সেই আরাকানদের যে আরাকানবাসীদের, সেখানে তাদের উপর বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্মীয় নেতা বা সামরিক জান্তা তারা তাদের উপর নির্যাতন নিপীড়ন এমন ভাবে করতেছে, তার মা বোন ভাই বোন সবাইকে, হ্যাঁ মানুষের দোষ ত্রুটি কম বেশি থাকতে পারে, সেই 4 আনা 10 আনাই বলবে, সেটাকে 16 আনা করে তাদেরকে নির্যাতন নিপীড়ন করে এমন করেছে, তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদেরকে কি করছেন, নির্যাতন করেছেন, সবাইকে নির্যাতন করেন। ফলে বাধ্য হয়ে তারা ওই নাথ নদী পার হয়ে আমাদের চিটাগংয়ের টেকনাফে এসেছেন এবং বাংলাদেশ গভর্নমেন্ট এবং কি বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, সবাইকে মূলত এই জায়গায় সহযোগিতা করে তাদেরকে সবাইকে, যেহেতু মুসলমান তারা ওখানে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে এখানে আমাদের 10 লক্ষ রয়েছে, কিন্তু তাদেরকে স্থায়ী একটা সমাধান করতে পারি না, এর জন্য আমরা দুঃখিত। কিভাবে স্থায়ী সমাধান করা যায় তাদের জন্য 10 লক্ষ এখানে কি মুসলমান আরাকান যারা রোহিঙ্গা তারা এখানে অবস্থান করতেছে, অথচ তারা নির্যাতন নিপীড়ন হয়ে একদম শেষ হয়ে তাদের কিভাবে ভিটামাটি ফিরে পায়, কিভাবে তারা ভালোভাবে থাকতে চায়, কিভাবে রাখতে পারি আমরা, সে যোগাযোগ করে তাদেরকে স্থায়ী বাসস্থান ব্যবস্থা করা, এটা আমাদের এখানে সকল মুসলমানদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাহলে এখানে ভাই 1 মিলিয়ন, 10 লক্ষ লোক 18/11/2020 সালে এখানে চূড়ান্তভাবে এসেছে এবং ইউনাইটেড নেশনস জাতিসংঘে সাধারণ পরিষদের 3য় অধিবেশনের 4র্থ প্রস্তাবে এটা একসেপ্ট হয়েছে যে রোহিঙ্গাদের পক্ষে আশ্রয় দেওয়া এবং তাদের সহযোগিতা করা, এটার পক্ষে ভোট হয়েছে। সেই ভোটাভুটিতে 132টা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলো সহ 132টা রাষ্ট্র পক্ষে রায় দিয়েছে। বাংলাদেশের পক্ষে কি করেছে, রায় দিয়েছে এবং স্বাধীন সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। আর সেক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে মুসলিম রাষ্ট্রগুলো এবং পরাশক্তিগুলো, বিশেষ করে হলো কি আমেরিকা, ইংল্যান্ড, তারপর ফ্রান্স সহ বড় বড়, জার্মানি সহ বড় বড়, সৌদি আরব, ইরান, ইরাক সহ বড় বড় পরাশক্তিগুলো। আর এর বিপক্ষে অবস্থান করেছিল চীন, যে চীন সামরিক মায়ানমারকে নিয়ন্ত্রণ করে চীন, তাহলে চীন, রাশিয়া, কম্বোডিয়া এই সব দেশগুলো বিরোধিতা করেছিল। সেই বিরোধিতা করেছিল কয়টা? সেই বিরোধিতা করেছিল 9টা রাষ্ট্র। কয়টা রাষ্ট্র ভাই? 9টা রাষ্ট্র। আর 31টা রাষ্ট্র তারা ভোটদানি বিরত ছিল, ওই দিকেও ছিল না, এই দিকেও ছিল না, ডাইরেক্ট কি বলা হয়, বাংলায় একটা শব্দ বলে, এই বিষয়টা খেয়াল করবেন, এই বিষয়টা কি খেয়াল করবেন। তাহলে আপনার হলো কি 31টা রাষ্ট্র রয়েছে যারা ভোটদানি কি ছিল, বিরত ছিল। ভারত ভোটদানি বিরোধী ছিল, ভারত আমাদের সহযোগিতা করে নাই। এখানে দেখেন বিষয়টা খেয়াল করবেন, এটা ঘটনা ঘটে গেছে। আর অবশ্যই 16/6/2019 সালে 16ই জুন প্রিয়া শাহ নামে একজন ব্যক্তি, তিনি তৎকালীন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বলেছিলেন 3,70,00,000 যে হলো সংখ্যালঘু হিন্দুরা রয়েছে, সনাতন ধর্মে রয়েছে, তাদের উপর মুসলমান নির্যাতন নিপীড়ন করে এমন অবস্থা করেছে যে হলো পুড়িয়ে দিয়েছে, তাদের জায়গা দখল করেছে, তাদের লোককে বাড়িয়ে বের করে দিয়েছে। তখন ডোনাল্ড ট্রাম্প তাদেরকে তার কাছে হাতটা বাড়িয়ে দিয়ে বলেছেন, এখন তোমাদের কি অবস্থা? তিনি বললেন, এখন আমাদের 1,80,00,000 ওখানে বসবাস করতেছে। আর এটা কে করেছে? এটা হলো মুসলমান সংখ্যা, মুসলমান কি হলো মোল্লারা, মুসলমান মৌলবাদী গোষ্ঠীরা করছে। মুসলমান মৌলবাদী গোষ্ঠীটা নাকি 3,70,000 হিন্দু ছিল, 3,70,000 তাদেরকে বের করে দিয়েছে, তাদের গায়ে বাড়ি ঘর জ্বলে দিয়েছে, পুড়েছে, নিঃশ্বাস করেছে, আমেরিকার কাছে অভিযোগ দিয়েছে। তাহলে আমাদের রাষ্ট্রের নাগরিক খাওয়া দাওয়া করে আমাদের ঘরে আমাদের দেশের বিরুদ্ধে কি একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইছে ভাই।